আজকে একটি নরম তুলতুলে স্পঞ্জি রেড ভেলভেট কেক বানিয়েছি, বাড়িতেই বানিয়েছি। তো খুব সহজ একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এতটা স্পঞ্জি এবং সফট হবে আপনাদের কেকটিও যদি আপনারা এইভাবে বানান। তো দেখুন এইভাবে কেটে আপনাদের দেখাচ্ছি। ভীষণই জালিদার হবে, স্পঞ্জি হবে, তো এতটাই সুন্দর হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখুন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই কেকটি বানানোর জন্য আমি কি করেছি, একটা বড় করে পাত্র নিয়েছি, নিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা পেপার নিয়েছি, এভাবে যে পেপারে আমরা লেখালেখি করি সেরকম একটা পেপার নিয়েছি। কোনো লেখালেখি নেই, শুধু একটা সাদা পেপারই হবে। তো এটা নিয়ে এভাবে আমি সেট করে দিচ্ছি, আর এর উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, কেকটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তো এই কাজটা প্রথমেই করে নিতে হয়, সে কারণে আমি করে রেখে দিচ্ছি। তারপর আমি কি করেছি, 4টে ডিম নিয়েছি। তো ডিমটাকে ফ্রিজে রাখলে হবে না, ফ্রিজ থেকে বের করে মোটামুটি আধ ঘন্টা আগে রেখে দিতে হবে। তারপর কিন্তু এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটাকে আমি পাউডার করে রেখেছি প্রথম থেকেই, যার কারণে কিন্তু বেশি একটা সময় আমার লাগবে না। তো এখানে মোটামুটি আমি 2 কাপের মতো চিনির পাউডারটা নিয়েছি আমি এখানে, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি কি করেছি, একটু লবণ দিয়েছি। তো লবণটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি। আমি সমস্ত কেকের মধ্যেই কিন্তু লবণটা দিই, আমার ভালো লাগে। তো দেওয়ার পর আমি মিশিয়ে নেওয়ার পর কি করেছি, আমি ওই 1 কাপের 3 ভাগ বলতে পারেন এখানে আমি তেলটা দিয়েছি। তো এটা কোনো রকম স্ট্রং ফ্লেভারের অয়েল না, এমনি সাধারণ যে রিফাইন্ড অয়েল হয় ওটাই নিয়েছি আমি। নেওয়ার পর ওটাকে মিশিয়ে নিয়েছি। আমি এখানে দুধ দিচ্ছি 1 কাপের মতো, ওটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে। তো এই কেক বানাতে গেলে কিন্তু সব জিনিসটাকে মিশিয়ে নিতে হবে মোটামুটি ভালোভাবে। তো নেওয়ার পর এখানে আমি একটু কালার নিচ্ছি। তো এই কালারটা এখন দেখছেন যে লিকুইড হয়ে গিয়েছে, কিন্তু এটা একটা পাউডার কালার। তো কি হয়েছিল, আমি 1 মাস আগে এটা কিনেছিলাম। কি কারণে আমি জানি না, এটা এভাবে গলে গিয়েছে। তো ভাবলাম বেশি দিন রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে আমি আজকেই এই পাউডারটা দিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। এটা রেড কালার। তো ওটা আমি হাফ চামচেরও কম নিয়েছিলাম, নিয়ে এটাকে এখনই আমি মিশিয়ে দিয়েছি। ফুড কালারটা যদি পাউডার ফর্মে থাকতো তাহলে এই ময়দার সঙ্গে দিয়েই মেশাতাম, যেহেতু লিকুইড হয়ে গিয়েছিল সে কারণে আমি প্রথম থেকে মিশিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি প্রথমে, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আবার 1 কাপ ময়দা নিয়েছি, এইভাবে মিশিয়ে দেব। তো এইভাবে মোটামুটি আমি 3 কাপ ময়দা নিয়েছি, আর আলাদা আলাদা করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে দিলে কি হবে, জিনিসটাকে মেশাতে অসুবিধা হবে ভীষণই, তখন কিন্তু দোলা পাকিয়ে যেতে পারে। তো এই কারণে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, আর দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি আবার 1 কাপ ময়দা নিয়েছি, নিয়ে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 3 কাপের মতো ময়দা নিয়েছি, নিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সাইনটা দেখুন, এই তেলটা দিয়েছি বলেই কিন্তু সাইনটা বেশ এতটা সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। তো কেকের মধ্যেও একটা সাইন থাকবে, এই জন্যই কিন্তু তেলটা দিতে হয়। তারপর কি করেছি, আমি বেকিং পাউডার নিয়েছি 2 চামচের মতো, আর সোডা নিয়েছি হাফ চামচের একটু বেশি। তো তারপর কি করেছি, আমি ভ্যানিলা এসেন্স 2 চামচের মতো নিয়েছি, তার উপর দিয়েছি 1 চামচের মতো দুধ। যেই দুধটাকে আমি প্রথমে ব্যবহার করেছিলাম, তো ওখান থেকে কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম, তো সেই দুধটাই আমি দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু সময় নিয়ে মেশাতে হবে, আর খুব তাড়াহুড়ো করলে চলবে না, এ সময় আস্তে আস্তে করে মেশাতে হবে। তো মেশানো হয়ে যেতেই তো কী করেছি, প্রথম থেকে যে পাত্রটি আমি রেডি করে রেখেছিলাম, তো ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এইভাবে ঢেলে মোটামুটি ঠুকে দিতে হবে ভালোভাবে। তো এই সময় কিন্তু ভালোভাবে ঠুকে দিতে হবে, তাহলে ভিতরে যে বাতাসগুলো আছে ওইগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো ওটা করার পরে আমি কি করেছি, প্রথম থেকেই একটা পাত্র বসিয়ে রেখেছিলাম, এটা ইডলি মেকার। তো এতে কিন্তু ভালোভাবে কেকটা ফুলে যায়, ভালোভাবে তৈরিও হয়। তো এটাকে আমি মোটামুটি 5 মিনিট ধরে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর এটাকে এইভাবে দিয়ে মোটামুটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে মোটামুটি আমি 35 মিনিট বেক করে নিয়েছি। একদম হাই করে দিলে হবে না, আর মিডিয়ামে রাখলেও হবে না, কেকটা তাহলে নিচ থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে হবে না। তো এ কারণে লো বা মিডিয়ামের মাঝখানে রেখেই কাজটা করে নিতে হবে। তো দেখুন আমি একটা ছুরি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ছুরিটা একদমই ক্লিন এসছে, মোটামুটি ভালোভাবে হয়ে গিয়েছে। আর এখানে একটা কাঠি দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কোনো রকম গায়ে কিছুই লেগে নেই, জিনিসটা একদম ভালোভাবে বেক হয়ে গিয়েছে। তো এটাকে এই মুহূর্তে আমি বের করে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখনই গরম রয়েছে, ঠান্ডা হয়ে গেলেই আপনাদের দেখাচ্ছি। আর দেখুন কেকটা মাঝখানে একটু বসে গিয়েছে, কেন জানি না, হয়তো ওই কেকটাকে ঠুকে দেওয়ার সময় ব্যাটারটাকে তখন তো ঠিকঠাক ঠোকা হয়নি, যে কারণে হয়তো বাতাসটা থেকে গিয়েছে বা কিছু, আমি বলতে পারবো না। তো একটু বসে গিয়েছে, তাতে কোনো রকম অসুবিধা কিছুই নেই। কিন্তু কেকটা এখনও সুন্দরভাবে ফুলে আছে, আর ভীষণই সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো ওই ইডলি মেকারে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি কেকটা হয়ে যায়। আর ওই
মেকারের মোটামুটি যে ঢাকনাটা থাকে ওটা দিয়ে কিন্তু কোনো রকম স্টিম বেরিয়ে যায় না, যার কারণে সহজে কিন্তু কেকটা ফুলেও যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি বেশিরভাগ সময় কিন্তু ইডলি মেকারে কেকটা বানিয়ে থাকি, না হলে প্রেসার কুকারের মধ্যে। আর প্রেসার কুকারের মধ্যে বানালে কেকটা ছোট হয়, আর এতে আমি বড় করে বানিয়েছি, ভীষণই বড় একটা কেক বানিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমি আজকে ভাবছি যে এইভাবে কেটে আপনাদের দেখাবো, কিন্তু বিপদটা আমার এখানেই ঘটেছে। তো এই সময় আমার কাছে আমার ছেলে ছিল, ছোট ছেলে, ও কি করেছে ক্যামেরাটাকে কখন যে ঘুরিয়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি। আমি তো কেটেই যাচ্ছি, তারপরে আমার মনে হলো বোধহয় ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় নেই। যখন দেখি তখন কিন্তু ক্যামেরাটা অন্যদিকে ঘুরে আছে, তখনই আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায়, কেননা আমি কেকটাকে কেটে ফেলেছি অনেকটাই। দেখুন এর আগের একটা লেয়ার আমি কেটেছি, 2টো লেয়ার কেটেছি, তো এইগুলো আপনাদের দেখাতে পারিনি। তো কাটা অংশটা আমি দেখাতে পারি, কিন্তু কিভাবে কেটেছি তো ওটা আপনাদের দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো ছিল। তো ওটা দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছিল, ভীষণই আফসোস হচ্ছিল, আপনাদের আমি দেখাতে পারিনি। তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই কাটা অংশটাই দেখিয়ে দিচ্ছি, কাটাটা দেখাতে পারিনি, কিন্তু কি করব বলুন, আমার ছেলে আমার পাশে থাকলে আমি কিছুই করতে পারি না। তো এইভাবে এই কাজগুলো আমার নষ্ট করে দেয়। তো এখানে এটাই হয়েছে আজকে। তো আপনাদের কাটাটা আমি দেখাতে পারিনি, কিন্তু কাটার পর এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর ভীষণই জালিদার হয়েছে। তো এত সুন্দর কেকটা কাটার সময় আপনাদের দেখাতে পারলাম না, সেটার জন্য আমার ভীষণই আফসোস হচ্ছে, কিন্তু কি করব বলুন, বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়। তো কোন সময় যে কি হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না, তো সেটা পরে আমি বুঝতে পারি কি হয়েছে আমার সঙ্গে। তো সেটা জেনেই আমার ভীষণই আফসোস হচ্ছে। তো ঠিক আছে, আশা করি আপনারা সব কিছু বুঝে যাবেন। আর এখানে দেখুন মহারাজা একটা ছুরি নিয়ে বসে আছেন, শুধু কেকটাকেও কাটবে আর কিছুই না। কেক যখনই আমাদের বাড়িতে বানানো হয় তখন কিন্তু এইভাবে রেডি থাকে কেকটাকে কাটার জন্য। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু জানবেনই, অবশ্যই জানবেন। সে যাই হোক, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নতুন যারা আছেন এই মুহূর্তে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখুন এইভাবে কেকটাকে বানিয়ে আপনাদের মতো করে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন, ভীষণ ভালোভাবে একটা কেক তৈরি হবে। তো দেখুন খুব সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। আমার চ্যানেলে আরও অনেক রকম কেকের রেসিপি রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। ওইগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।